ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে দ্য হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমপিভি ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাত্রীরা যাতায়াত করছেন। এদিকে কর্তৃপক্ষ বলছে উপর থেকে নির্দেশ আসলেই ব্যবস্থা নেওয়া হবে, আর এলাকাবাসীরা বলছেন এখনই সতর্কতা ব্যবস্থা নেওয়া দরকার। সামিউল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতে এইচএমভিপি ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে কোনো সতর্কতা নেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে। এদিকে প্রতিদিনই আমদানি রপ্তানি পণ্য নিয়ে ট্রাক চালক ও হেলপাররা দুই দেশে আসা যাওয়া করছেন, যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রীরাও। যাত্রীরা বলছেন এখানে দ্রুতই এইচএমপিভি ভাইরাস স্ক্যানিং বুথ স্থাপন করা উচিত এবং সেই সাথে সতর্কতা অবলম্বন করা দরকার। হিলি ইমিগ্রেশনে এইচএমপিভি ভাইরাস শনাক্তের কোনো প্রকারের কোনো পদক্ষেপ নাই, এখানে কোনো স্ক্যানিং বুথ বা কিছুই নাই। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের লোক খুব আতঙ্কে আছি এইচএমপিভি ভাইরাস নিয়ে। ভাইরাস ধরার যদি কোনো রকম থাকতো, আপনার মেডিকেল টিম যদি থাকতো তাহলে আমাদের জন্য খুব উপকৃত হতাম আর কি। আমরা ভারতে যে একটা রোগ ছড়াইছে, সেই রোগটার জন্য আমাদের বাংলাদেশে এই চেকপোস্টে কোনো প্রতিষেধকের সচেতনামূলক কিছু নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এইচএমপিভি ভাইরাস করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ভাইরাসের উপসর্গগুলো সাধারণ ফ্লুর মতো। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ বলছেন বাংলাদেশ ভারতে চলাচল করা পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরা সহ স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল পোর্ট, আমরা যাত্রীদেরকে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাথমিকভাবে সতর্ক করতেছি যেন সবাই মাস্ক পরে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলে। আমরা পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিব। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন নির্দেশ আসলে মেডিকেল টিম বসানো হবে। মাস্ক পরে চলাফেরা করতে হবে, আমাদের হাত ধরা অভ্যাস করতে হবে এবং বিভিন্ন সময় যে আমরা থুতু বা সর্দি কাশি ফেলে দিই, এগুলো আমরা নির্দিষ্ট ময়লার ঝুড়িতে ফেলবো এবং একটু জনসমাগম এড়িয়ে চলবো আর কি। আর এগুলো করলে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। এদিকে হিলি রাজস্ব কর্মকর্তা বলছেন এই চেকপোস্ট দিয়ে দুই দেশের অসুস্থ রোগীরা যাতায়াত করে। এখানে একটি মেডিকেল টিম বসানো খুবই জরুরি। যাত্রীরা আসতেছে, মেডিকেল টিম আসতেছে, ব্যবসায়িক আসতেছে, পর্যটক আসতেছে এবং বিশেষ করে যারা অসুস্থ রোগী, যারা ভারত থেকে ট্রিটমেন্ট করতেছে ওইসব জায়গাতেও আসছে, তাদেরকে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা এটা থাকা উচিত বলে আমরা মনে করি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার হয় 180 থেকে 200 জন। ফারদিন নীরব, 71। ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে এইচএমপিভি ছড়িয়ে পড়েছে। চেকপোস্টগুলোতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিলি থেকে সামিউল ইসলাম আরিফ। সামিউল, কি অবস্থা দেখছেন সেখানে, যাত্রীরা কি বলছেন, এই নিয়ে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। ঈশা, ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনে যেটি বলা হচ্ছিল যে আসলে হিলি স্থলবন্দর একটি দেশের দ্বিতীয় স্থলবন্দর। এখানে প্রতিদিন কিন্তু 100 থেকে 120 গাড়ি পণ্য ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এবং এটি ইমিগ্রেশন চেকপোস্ট থাকায় এখানে কিন্তু প্রতিদিন কয়েক শতাধিক পাসপোর্টধারী যাত্রী কিন্তু বাংলাদেশ ও দুই দেশের মধ্যে যাতায়াত করে। তবে এখানে নেই, স্থলবন্দরে নেই কোনো সতর্কতা, এখানে কোনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে না। আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে উপর মহল থেকে কোনো নির্দেশনা তাদেরকে না দেওয়ার কারণে তারা কোনো সতর্কতা অবলম্বন করতেছে না অথবা কোনো কিছু অবলম্বন করতেছে না। তবে এ বিষয়ে আমি মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে মেডিকেল বসানোর বিষয়ে তার সঙ্গে আমি যেটি কথা বলছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান তাদের কোনো নির্দেশনা না থাকায় কিন্তু তেনারা কোনো মেডিকেল টিম অথবা কোনো কিছু সতর্কতা অবলম্বন ইমিগ্রেশনে বসানো হয়নি। তবে আমি এই বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট ওসি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমরা
আমরা আপাতত বর্তমান স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য পাসপোর্ট যাত্রীদেরকে মাস্ক পরিধান করতে বলতেছেন এবং সচেতন হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তবে এলাকাবাসীদের দাবি এবং পাসপোর্ট যাত্রীদের দাবি যে তারা যেহেতু এটি হচ্ছে স্থলবন্দর এলাকা এবং ইমিগ্রেশন চেকপোস্ট এখানে থাকায় পার্শ্ববর্তী দেশে যেহেতু ভাইরাসটি সংক্রমণ দেখা দিয়েছে, যার কারণে এই দেশে কিন্তু হেল্পার অথবা চালক বাংলাদেশে ভারত থেকে আসে এবং পাসপোর্টধারী যাত্রীরা আসে, যার কারণে এই দেশে এখানে কিন্তু আসলে ভাইরাসটি দেখা দেওয়ার সংক্রমণ তারা মনে করতেছেন বা হতাহতের মধ্যে ভয়ের মধ্যে আতঙ্কে আছেন। যার কারণে তাদের এলাকাবাসীদের একটি দাবি যে আসলে অতি দ্রুত যেন এখানে একটা মেডিকেল টিম বসানো হয় এবং যাতে করে পাসপোর্ট যাত্রী এবং এলাকাবাসী যেন নিরাপদে থাকে। তিশা। সামিউল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, থাকুন আর খোঁজখবর রাখতে থাকুন।